আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আগে ভুয়া মামলা করত পুলিশ, আর এখন করছে পাবলিক। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই চট্টগ্রাম স্বরাষ্ট্র উপদেষ্টার কথা এবং বক্তব্যে। চট্টগ্রাম স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন, আগে ভুয়া মামলা করত পুলিশ, এখন করছে পাবলিক তথা জনগণ। আজ মঙ্গলবার দুপুরে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সম্প্রতি হওয়া মামলাগুলোর সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বেশিরভাগ মামলা ভুয়া। আগে ভুয়া মামলা করত পুলিশ, তারা 10টা নাম আর 50টা বেনামি আসামি দিত। এখন পাবলিক তথা জনগণ দিচ্ছে 10টা নাম, 50টা ভুয়া নাম। মামলাগুলো পুলিশ, র্যাব কিংবা আনসার দেয়নি, জনগণই দিচ্ছে। তদন্তে কেউ যাতে হয়রানির শিকার না হন সেই ব্যবস্থা নিচ্ছি আমরা। ভুয়া মামলায় কেউ যাতে হয়রানির শিকার না হন, সরকার সে বিষয়ে সজাগ বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মামলার আসামি হওয়া এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সম্পর্কে আমরা টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েছি বিভিন্ন মিডিয়ায়। সত্যিকারের মামলা হলে আপনাকে প্রশ্নকারী সাংবাদিক ধরার কথা। এরকম যাদের নামে মামলা হয়েছে, কাউকে কি ধরা হয়েছে? এমন প্রশ্নের জবাবে আপনি যে কোনো হেনস্থার শিকার হননি, এজন্য আমাদের আরও ধন্যবাদ দেওয়ার কথা। পাশের একটি দেশ বাংলাদেশ সম্পর্কে মিথ্যা সংবাদ পরিবেশনা করতে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দেবেন না। এতে পাশের দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়া যে একটা সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু সেই সুনাম নেই। তারা মিথ্যাচার প্রচার করে বেশি, আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা। অন্তর্বর্তীকালীন সরকারের ভুল ধরিয়ে দিতে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ভুল ধরিয়ে দিন, কেউ পয়সা মারছে কিনা তা প্রকাশ করুন। চট্টগ্রামের সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের নতুন ঐক্যজোট দাবি করছে সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার উত্তর আপনারা সবচেয়ে ভালো দিতে পারেন। আপনি এটা লেখেন, আমরা কারো ক্ষতি করছি কিনা আপনারা অনুসন্ধান করে বলেন। আর উস্কানির বিষয়ে তো আগেই বললাম, পাশের দেশ উস্কানি দিচ্ছে। পাশের দেশ বলতে কাদের বোঝানো হচ্ছে, এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি নিয়ে কীভাবে দেখা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই জাহাজ মিডল ইস্ট তথা মধ্যপ্রাচ্য থেকে আসছে, সেখান থেকে এসে একটা দেশে গেছে, সেখান থেকে আমাদের দেশে আসছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে কি? আমরা কি কারো কাছে বন্দি যে শুধু তাকেই সেবা করব? আমার দেশ সবার উপরে। খেজুর, পেঁয়াজ, আলু এগুলো সামনের রোজার সময় দরকার, এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ তথ্য। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বাধা আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।